সেদিনের পর থেকে তিথি আর আরিয়ানের জীবনে বৃষ্টি যেন নতুন অর্থ নিয়ে এলো। আগে বৃষ্টি মানেই ছিল তিথির একাকিত্বের সঙ্গী, এখন বৃষ্টি মানেই একজোড়া অপেক্ষার চোখ, একটি পরিচিত হাসি আর কিছু না বলা অনুভূতি। প্রায় প্রতিদিনই তাদের কথা হতো, কখনো ফোনে, কখনো বার্তায়। কিন্তু আশ্চর্যের বিষয়, যত কথাই হোক না কেন, দেখা হওয়ার জন্য মনটা আরও বেশি ব্যাকুল হয়ে উঠত। একদিন বিকেলে আকাশ আবার মেঘে ঢেকে গেল। তিথি জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ ফোনে একটি বার্তা এলো, বৃষ্টি নামছে, পার্কে আসবে? বার্তাটি পড়ে তিথির ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। সে লিখল, আমি রওনা দিয়েছি। পার্কে পৌঁছতে পৌঁছতে বৃষ্টি জোরে নেমেছে। কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়েছিল আরিয়ান। তিথিকে দেখি সে ছাতাটা বন্ধ করে দিল। ভিজবেন? তিথি অবাক হয়ে বলল, ছাতা বন্ধ করলেন কেন? কারণ তুমি ভিজবে আর আমি শুকনো থাকব, এটা কেমন কথা? দুজনেই হেসে উঠল। বৃষ্টির ভেতর পাশাপাশি হাঁটতে লাগল তারা। চারদিকে ঝাপসা জলরঙের মতো দৃশ্য। দূরের গাছগুলোও যেন বৃষ্টির পর্দার আড়ালে লুকিয়ে আছে। হঠাৎ তিথি বলল, জানো, ছোটবেলায় ভাবতাম আমার জন্য কেউ একজন থাকবে। তারপর যে আমার মনের কথাগুলো না বললেও বুঝবে। পেয়েছ তাকে? তিথি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, হয়তো। আরিয়ান তার দিকে তাকাল। হয়তো? পুরোপুরি নিশ্চিত নই। তাহলে নিশ্চিত হওয়ার জন্য কি করতে হবে? তিথি মুচকি হেসে বলল, সময়কে একটু সময় দিতে হবে। বৃষ্টির ফোঁটা তখন তাদের কাঁধে, চুলে, মুখে এসে পড়ছে। কিন্তু সেই মুহূর্তে দুজনের মনেই অন্যরকম এক উষ্ণতা। লেকের ধারে পৌঁছে তারা বেঞ্চে বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতারও তো নিজস্ব ভাষা আছে। হঠাৎ আরিয়ান বলল, তিথি, একটা কথা বলবো? বলো। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, মনে হয়েছিল তুমি অন্যরকম। অন্যরকম কেন? কারণ তুমি বৃষ্টিতে ভিজছিলে, কিন্তু তোমার চোখে ছিল না কোনো দুঃখ, ছিল ভালোবাসা। তিথি মৃদু হেসে বলল, আমি বৃষ্টিকে ভালোবাসি। আর আমি? কথা শেষ করল না আরিয়ান। তিথি তাকিয়ে রইল। আর তুমি? আরিয়ান গভীর চোখে তার দিকে তাকিয়ে বলল, আমি সেই মানুষটাকে ভালোবেসে ফেলেছি যে বৃষ্টিকে এতটা ভালোবাসে। মুহূর্তের জন্য পৃথিবী যেন থেমে গেল। বৃষ্টির শব্দও যেন দূরে সরে গেল। তিথির বুকের ভেতর কাঁপন উঠল। সে মাথা নিচু করে ফেলল। তার গালে বৃষ্টির ফোঁটা নাকি লাজুক হাসির আভা বোঝা গেল না। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে বলল, এত সহজে ভালোবেসে ফেললে? না, খুব কঠিনভাবেই। যদি আমি না বলি, তবুও তোমাকে সম্মান করব। আর যদি হ্যাঁ বলি? আরিয়ান মৃদু হেসে উত্তর দিল, তাহলে প্রতিটি বাদল দিনই তোমার সঙ্গে ভিজব। তিথি আর নিজেকে সামলাতে পারল না, চোখ তুলে তাকাল। তারপর খুব আস্তে করে বলল, তাহলে প্রস্তুত থাকো। কেন? কারণ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আরিয়ান কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর দুজনেই হেসে উঠল। সেই হাসির ভেতর ছিল স্বস্তি, আনন্দ আর নতুন জীবনের প্রতিশ্রুতি। আকাশ তখনও ঝরছে। কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো ভিজে মাটিতে পড়ছে। আর সেই বাদল দিনে বৃষ্টির সাক্ষী রেখে দুটি হৃদয় প্রথমবারের মতো এক হয়ে গেল। তাদের প্রেমের শুরু হয়েছিল একটি অপলক দৃষ্টি থেকে, আর সেই দৃষ্টির গভীরতায় তারা খুঁজে পেয়েছিল নিজেদের জন্য একটি নতুন পৃথিবী। চলবে রাত্রি
বাঁশি